ত্রিপুরাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর এবং বিশেষ করে ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করার পর ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনকভাবে আরও এটার অধোগতির দিকে যাচ্ছে। খুন, সন্ত্রাস, বিরোধী দলের উপর আক্রমণ, এটা তো আছেই। এটা হলো রাজনৈতিক আক্রমণ বা রাজনৈতিকভাবে কিভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা যায় তার উদগ্র চেহারা। কিন্তু আরেকটা বিপজ্জনক দিক হলো যে এই গত কয়েক মাসে নারীদের উপর আক্রমণ, নারীদের ইজ্জত হনন, গণধর্ষণের পরে খুন করে ফেলা, এটা যেন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। আমি আজকে যে উদ্বেগজনক ঘটনাটা বলতে চাইছি এবং ত্রিপুরাজ্যের সমস্ত অংশের শান্তিপ্রিয় নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং প্রশাসনেরও, পুলিশ প্রশাসনেরও তাদের দৃষ্টি আকৃষ্ট করতে চাইছি যে কুমারঘাটে সেখানে রাজ্য মন্ত্রিসভার একজন সদস্যের তার পুত্র দ্বারা একজন নাবালিকাকে অপহরণ করে, মন্ত্রীর দ্বারা এই কুমারঘাটেই একটা ভাড়া করা ফ্ল্যাটে রাতভর যে গণধর্ষণ করার, সেখানে অভিযোগ এখন গোটা 59 জেলায় এটা নিয়ে মানুষ সোচ্চার। নানা সংগঠনের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে এবং জানা যাচ্ছে বিজেপি দলের অভ্যন্তর থেকেও যে অনতিবিলম্বে এই অভিযুক্ত মন্ত্রীপুত্রকে গ্রেপ্তার করার জন্য দাবি উঠেছে, যে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে বিগত দুর্গাপূজার সময়েতেও যে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর ক্ষেত্রেতে পুলিশকে দিয়ে অন্যায়ভাবে তার অপকর্মকে আড়াল করতে গিয়ে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে পেটানোর এই ঘটনা আছে, যেটা নিয়ে যে গণবিক্ষোভ হয়েছে, রাস্তা রোকো হয়েছে, সেই বিক্ষোভের যে আগুন এটা প্রশমিত হতে না হতেই এই ঘটনা করল। এবং সর্বশেষ শুনছি একটা বিশ্বস্ত সূত্রে, যে আমি যেটা হলফ করে বলছি না, এটাই ঘটনা, একটা বিশ্বস্ত সূত্রে আজকে বিকালবেলা কিছুক্ষণ আগে আমার কাছে খবর আসলো, এই মন্ত্রীপুত্র তার পিতাকে যে সরকারি ঘর দেওয়া হয়েছে আগরতলা শহরে মন্ত্রী হিসেবে থাকার জন্য, এখন কুমারঘাট থেকে পালিয়ে এসে সে মন্ত্রীপুত্র ওই মন্ত্রীর বাসভবনে অবস্থান করছে। আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্য পুলিশের কাছে আবেদন জানাবো, দ্রুত মন্ত্রী বাহাদুরের সেই বাসভবন তল্লাশি চালিয়ে যার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। এটা না হলে যে জনরোষ সমগ্র 59 বিভাগে ছড়িয়ে পড়েছে, এই জনরোষের আঁচ এই আগরতলাতে আশ্রে পড়বে। এটা হওয়া বাঞ্ছনীয় হবে না। কাজেই যত দ্রুত সম্ভব মন্ত্রী বাহাদুরেও এটা দায়িত্ব, তার ছেলে অভিযুক্ত, তাকে আইনের হাতে তুলে দিয়ে আইনকে সঠিক পথে চলতে দেওয়ার জন্য সেই সাহায্য করা একজন মন্ত্রী হিসাবে এটা তার দায়িত্ব। এটা না হলে পরে মন্ত্রী বাহাদুরও এই
অভিযোগে সমানভাবে অভিযুক্ত হবেন, তিনিও এই অন্যায়ের ভাগীদারি হবেন। দ্বিতীয় ঘটনা, কুমারঘাটের এই ঘটনা তার আসামি ধরা পড়তে না পড়তেই সেখানে যে নাবালিকা, তার চোখের জল এটা বন্দনা হতে হতেই, এটা নিয়ে যে মানুষের যে আর্তনাদ, মানুষের ক্ষোভ বিক্ষোভ, এটা প্রশমিত হতে না হতেই আরেকটা খবর, যে দিওয়ালি তথা কালী পূজা ছিল গতকাল, এই তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর থানাধীন খাস কল্যাণপুরে, সেখানেও একজন যুবতী এরকমভাবে অন্যান্য বন্ধুবান্ধবদের নিয়ে পুজো দেখার জন্য বেরিয়েছিল খাস কল্যাণপুরে। সেখানে সে যুবতীকে একদল এরকমই দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করেছে। আজকে ভোরবেলা এই যুবতী মেয়েটি ক্ষতবিক্ষত অবস্থায়, বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে এসে তার পরিবার লোকদের জানিয়েছে, মানুষকে জানিয়েছে, এবং সেখানেও কল্যাণপুরে এখন সেই বিক্ষোভের আগুন সেখানে জ্বলছে। এবং কল্যাণপুরের ক্ষেত্রেতেও কল্যাণপুর থানাতে যে অভিযোগ জমা পড়েছে, দেখা যায় এই অভিযুক্ত এই যে বীর পুঙ্গবরা সবাই হলো সেই কুমারঘাটে মন্ত্রীপুত্রের মতো। এখানেও শাসক দলের এই কেউ কেটা, কেউ পৃষ্ঠা প্রমুখ, কেউ মণ্ডলের সদস্য, কেউ মণ্ডলের সচিব, অর্থাৎ গত 4.5 বছর ধরে, 4.5 বছর ধরে যারা এই রাজ্যের যে আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ পর্যুদস্ত করে এই ত্রিপুরাজ্যের মানুষের অধিকার হরণ করেছে, লুটপাট করেছে, নারী ইজ্জত লুণ্ঠন করেছে, কুমারঘাট কল্যাণপুর প্রায় একই সারণীতে আমি আমাদের দলের তরফ থেকে এবং একজন নাগরিক হিসাবে এই দাবি জানাচ্ছি, রাজ্য পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব কুমারঘাটের ক্ষেত্রেতেও এবং এই খাস পূর্ব কল্যাণপুরের ক্ষেত্রেতেও দোষীদের গ্রেপ্তার করুন। এফআইআর নাম উল্লেখ হয়েছে, কাজেই সেখানে কোনো সন্দেহের ভিত্তিতে কাউকে ধরার কোনো প্রয়োজন নেই। যে আমাদের দেশে এরকম ধর্ষণের আইনে যে ধরনের গুরুতর এই ক্ষেত্রেতে পুলিশ যদি তার দায়িত্ব পালন না করে, এটা পুলিশের উপরে সে দায়ী বর্তাবে। তো এই দুঃখজনক বা উদ্বেগজনক যে ঘটনা, এটা যাতে বন্ধ হয়, এই রাজ্যের মানুষ সোচ্চার হবেন, আমি এটা আশা করি। এবং পুলিশ, আমি যে কথাটা বললাম, যে বিশ্বস্ত সূত্রে যে খবর পেয়েছে যে মন্ত্রীর সরকারি বাসভবনে তার পুত্র এখন অবস্থান করছেন, এটা সত্যি কিনা দ্রুত তল্লাশি চালিয়ে এই অভিযুক্ত মন্ত্রীপুত্র গ্রেপ্তার করে ব্যবস্থা করা হোক। কল্যাণপুরের ক্ষেত্রেতেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করার সে উদ্যোগ পুলিশ গ্রহণ করুক।